তোমার কাছে আসছি। ও মাই গড, এক কথায় অসাধারণ, এর উপরে আর একটা কথা হবে না। আমি কি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে যে মায়াদালাভ সিনেমার ট্রেলারটি যখন লঞ্চ হবে, হওয়ার পরে পরে ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোর কোনো খোঁজই থাকবে না। এবং এটাও বলছিলাম মায়াদালাভ সিনেমার চাপ সহ্য করতে পারবে না বাকি সিনেমাগুলো। কি মিলে গেল তো, জাস্ট একটু ঝলক দেখালেন আপনাদেরকে, বাকি ঝলক তো আপনারা সিনেমা হলের পর্দায় দেখবেন। আপনি এই মায়াদালাভ সিনেমার সঙ্গে অন্য যে সিনেমাগুলো আসতেছে এবার ঈদে সেই সিনেমাগুলোর কম্পেয়ার করতে পারবেন না। মায়া 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 ওই সিনেমাগুলোর থেকে একদম ভিন্ন। মায়া মায়ার গতিতে চলবে। তো যাই হোক ভাই ব্রাদার, গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে মায়াদালাভ সিনেমার ট্রেলারটি লঞ্চ করা হয়েছে। ট্রেলারটি রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো দেশে একটা তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে যে এটা আমি কি দেখতেছি ভাই। ট্রেলারটি দেখার পর এখন পর্যন্ত কেউ বলতে পারেনি যে সিনেমার গল্পটা কোন দিক থেকে কোন দিকে যাবে, কেউ এটা এখন পর্যন্ত বের করতে পারেনি। এখানেই তো আসল মজারে ভাই, মানুষের আগ্রহটা আরো বাড়িয়ে দিল এই মায়াদালাভ সিনেমার ট্রেলারটি। এখন পর্যন্ত মায়াদালাভ সিনেমার যে একটা হাইপ সৃষ্টি হয়েছে, এই হাইপটা আরো বেশি বেড়ে যাবে যখন এই সিনেমার আরো দুইটি গান রিলিজ হয়ে যাবে। সেই গান দুইটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই সিনেমার ক্রেজটা হাই লেভেলে চলে যাবে। ইয়েস, হাই লেভেলে চলে যাবে। তো ভাই ব্রাদার, এখন পর্যন্ত সব দিক থেকে এগিয়ে আছে মায়াদালাভ সিনেমা। অন্য যে সমস্ত সিনেমা আসতেছে এবার ঈদে, সেই সমস্ত সিনেমার গান, ট্রেলার, টিজার সবকিছুর থেকে এগিয়ে আছে এই মায়াদালাভ সিনেমার ফার্স্ট লুক, গান এবং ট্রেলারটি। এখনো অবধি সবার শীর্ষে রয়েছে মায়াদালাভ সিনেমা। এরপরে কি হবে জানি না, বাট এটুকুই বলতে পারি মায়াদালাভ সিনেমার সব সিনেমার উপরে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আসি ট্রেলার প্রসঙ্গে। তো এই সিনেমার ট্রেলারটি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। ট্রেলারটি দেখে শুধু আমি মুগ্ধ হইনি, পুরো দেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে এই মায়াদালাভ সিনেমার ট্রেলারটি দেখে। তো ভাই মাঝখানে আরেকটু কথা বলে নেই, এই সিনেমাটা যে যে লোকেশনে শুট হয়েছে এখনো অবধি সেই লোকেশনগুলোতে আমাদের বাংলাদেশেও কোনো সিনেমা শুট হয়নি। যে সমস্ত লোকেশনে সিনেমাটি শুট করা হয়েছে সহজে কেউ বলতে পারবে না এটা আমাদের বাংলাদেশের লোকেশন। বাংলাদেশের যে সমস্ত সুন্দর সুন্দর লোকেশন রয়েছে, এই সিনেমার পরিচালক জসিমউদ্দিন জাকির ভাই সমস্ত লোকেশন খুঁজে বের করছে এবং সেই লোকেশনগুলোতেই মায়াদালাভ সিনেমার দৃশ্য ধারণ করছে। তো সিনেমার লোকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা রয়েছে পুরো সিনেমার শুটটাই করে এফডিসির ভিতরে, বাট মায়াদালাভ সিনেমা পুরো দেশে শুট হয়েছে বাংলাদেশের সুন্দর সুন্দর লোকেশনে এই সিনেমাটির দৃশ্যায়ন করা হয়েছে। তো যাই হোক, এখন আসি এই সিনেমায় কে কিরকম পারফরমেন্স করেছে। শবনম ইয়াসমিন, বুবলি আপু, জিয়াউল হক, রোশন ভাই, সাইমন সাদিক ভাই, আনিসুর রহমান ভাই, এরা যে বিগত দিনের সিনেমাগুলো করে আসছে সেই সিনেমাগুলোতে ওনারা যেরকম পারফরমেন্স করছে, বাট এই সিনেমায় তাদের পারফরমেন্স ছিল একদম ভিন্ন। তাদের বিগত দিনের সিনেমাগুলোর পারফরমেন্স এবং মায়াদালাভ সিনেমার মধ্যে তাদের পারফরমেন্স একদম ভিন্ন। সবাই সবার জায়গা থেকে অসম্ভব চেষ্টা করেছে নিজের ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার জন্য। সিনেমার গল্প, সিনেমার বিজিএম, সিনেমার লোকেশন এবং এই সিনেমায় হিরো হিরোইনদের পারফরমেন্স কোনো কিছু নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে না। আপনি প্রশ্ন করবেন সেই সুযোগটাই জসিমউদ্দিন জাকির ভাই দেয়নি। জসিমউদ্দিন জাকির ভাই সেভাবেই তৈরি করেছে এই মায়াদালাভ সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমায় রয়েছে তিনজন হিরো, সাইমন সাদিক ভাই, জিয়াউল হক, রোশন ভাই এবং আনিসুর রহমান মিলন ভাই। এখন কথা হচ্ছে তিনজন হিরো, হিরোইন কিন্তু একজন, ঢালিউড কুইন শবনম ইয়াসমিন বুবলি আপু। তো এখন কথা হচ্ছে তিনজন নায়কের মধ্যে কে পাবে শবনম ইয়াসমিন বুবলিকে, নাকি এই তিনজনের মধ্যে কেউই পাবে না? তো ভাই এই সিনেমায় শবনম বুবলি আপুকে কে পাবে এইটা দেখার জন্য কিন্তু আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি। শুধু আমি না, পুরো দেশের মানুষ এক্সাইটেড হয়ে আছে যে এই তিনজন হিরোর মধ্যে কে পাবে শবনম ইয়াসমিন বুবলি আপুকে, নাকি এই তিনজনের মধ্যে কেউই পাবে না। তো ভাই এইটা দেখতে হলে, এইটা জানতে হলে অবশ্যই আপনাকে এই সিনেমাটি সবার আগে হলে এসে দেখতে হবে। সর্বশেষ আরেকটি কথা বলি, এই সিনেমা দেখে যদি আপনি কান্না না করেন তাহলে আপনি যত টাকা দিয়ে টিকিট কেটে এই সিনেমা দেখছেন আপনাকে পুরো টাকাটা ব্যাক করে দেওয়া হবে। তো ভাই ব্রাদার, মায়াদালাভ সিনেমার এই চমক অর্থাৎ এই ট্রেলারটি দেখে আপনার কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।